প্রত্যেকের কাছে আসার আগে এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটেছে এবং বহিরাগত তকমা খুব সহজে এঁটে দেওয়া হয়েছে, এর আগেও একাধিক ঘটনার সময় ছোট ঘটনা, মামুলি ঘটনা, মিথ্যে ঘটনা এরকম বহুবার বলেছেন। এবারও একই বিষয়। আমি ঠিক এই জায়গা থেকে আজকে ডিবেট শুরু করবো। আমি আসবো শুরুতে রাজস্বীর কাছে। রাজস্বী, বহিরাগত, যেখানে বহিরাগত তত্ত্ব অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেখানে রোহিঙ্গার মতো এত মারাত্মক ইস্যু রয়েছে রাজ্যের ক্ষেত্রে, এত অনুপ্রবেশকারী, এত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, সেখানে যারা প্রতিবাদ করছে সন্দেশখালীর মায়েরা বোনেরা, তাদেরকে বারবার বহিরাগত তকমা এঁটে দেওয়া, এবং আজকে নরেন্দ্র মোদী এসে কি মনে হচ্ছে না কোথাও সঠিক জায়গায় সঠিক নার্ভটা ধরেছেন যে আসলে এখনো পর্যন্ত শেল্টার দেওয়া ছিল নয়, রাদার এখনো পর্যন্ত হয়তো নিরাপদ শেল্টারেই আছেন শেখ শাহজাহান? দেখুন স্বর্ণালীদি, প্রথম কথা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের একটা বাঁধা ধরা ছক। কোনো একটা ঘটনা ঘটলেই দুম করে একটা কথা বলে দাও। ঠিক যেমন অনুব্রত মণ্ডল একটা ঘোষণা করে দিল বকটুইয়ের পরে যে টিভি ব্লাস্ট করে নাকি আগুন ধরে গেছিল। কোনো একটা জায়গায় কোনো কেউ নির্যাতিতা হলে পরে ওর চরিত্র খারাপ, ওর একটা অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ওর অমুক ছিল তমুক ছিল, দুম করে একটা তথ্য খাড়া করিয়ে দেবে। এটা সাজানো ঘটনা। আর্মি তার রুটিন কাজ করলে পরে আর্মির পশ্চিমবঙ্গে কু করতে এসছে, মানে সবসময় একটা কনফিউশনের স্টেট তৈরি করে রাখা নিজের রাজনীতি, সর্বস্ব ভোট কেন্দ্রিক রাজনীতিটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরাচরিত বাঁধা ধরার ছক। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারেননি, বেরোতে পারবেনও না। এবং ঠিক জায়গায় এসে আজকে প্রধানমন্ত্রী ঠিক কথাটি বলেছেন। এবং সন্দেশখালী, 46-এর নোয়াখালী, 24-এর সন্দেশখালী, বারবার যে কথাটা বলে যাচ্ছি আমরা দাঁড়িয়ে, যা 46-এর নোয়াখালীতে হয়েছিল সেই একই ধরনের ঘটনার রিপিট এই সন্দেশখালীতে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে আজ না হয় কেউ হয়তো তার মুখ ঢেকে সব কথা বলতে পারছে না, কিন্তু প্রথম দিন তো কেউ মুখের মধ্যে ঘোমটা দিয়েছিল না। 2001 সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে কমপ্লেনটা ছিল, 2013 সালে, 2017 সালের যে কমপ্লেনগুলো ছিল, তার এগেনস্টে কি অ্যাকশন নিয়েছিল? যে প্রথম দিনকে পুলিশ ক্যাম্প বসানোর পরে 8টা এফআইআর পড়লো, 8টা এফআইআরকে ক্লাব করে একটা এফআইআর কেন করা হলো? 8টা এফআইআরকে তো আলাদা করে আলাদা এফআইআর ট্রিট করা উচিত ছিল, সেটা পর্যন্ত হয়নি। আর লজ্জা করছে না তৃণমূল কংগ্রেসের যে জ্যোতিপ্রিয় মল্লিকরা 2010 সাল, 2011 সাল এই শেখ শাহজাহানের নাম নিয়ে তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলতো, তারপরে এই সিপিএমের হারমাত শেখ শাহজাহানকে জামাই আদর করে নিজের দলে যখন নিয়ে নিল, তখন তাকে প্রোটেকশন দেওয়াটা তাদের যে একমাত্র লক্ষ্য হয়ে উঠলো, এটা দিনের আলোর মতন স্পষ্ট। আর কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। ভোট করায় শেখ শাহজাহান। আজকে আমি তোমার শোতে পরিষ্কার বলে যাচ্ছি, যা শেখ শাহজাহান সন্দেশখালীর ক্যানিং এর শওকত মোল্লা এক জিনিস, 91 সালে তার লোকেদের বিরুদ্ধে কি এফআইআর জমা পড়েছিল, কি বিভৎস নারকীয় অভিযোগ ছিল, আজ যদি দেখা হয় তাহলে দেখা যাবে কোনো রকম কোনো আলাদা কিচ্ছু নয়। আজ শেখ শাহজাহান, আগের শওকত মোল্লা, আজকে তারাই সিপিএমের হারমাদরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ হয়েছে। লালু আলম যে মমতা ব্যানার্জির নাকি মারতে গিয়েছিল, সেই খবরের কাগজের বিখ্যাত ছবি, সাঁইবাড়ির হত্যাকাণ্ডের যারা অভিযুক্ত, তারা আজকে মমতা ব্যানার্জির ছাতার নিচে। যত দুনিয়ার দুষ্কৃতি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জির শাড়ি ধরে, অমিত মিত্রের ধুতি ধরে টেনেছিল দিল্লিতে বলে অভিযোগ ছিল, তাকেও দলে অবধি নিয়ে নেওয়া হয়েছে। তো এটা মমতা ব্যানার্জির একটা ট্র্যাডিশন। যারা আছে, যারা ভোট করাতে পারে, সেই মেশিনারিগুলোকে নিয়ে নাও। দাবি মানুষ কি বলছে ওখানে, 11 সালের পরে তারা ভোট দিতে পারেনি, এরপরে তৃণমূল বড় বড় লেকচারবাজি মারছে। আয়লার পর থেকেই অত্যাচার চলছে, সেই আয়লার ত্রাণ বিলির সময় থেকে এতগুলো অভিযোগ। মমতা ব্যানার্জি একটি সাংবাদিক চ্যানেলে 2019 সালে আজ পর্যন্ত কোনো অভিযোগই নেওয়া হয়নি, কোনো অভিযোগ নথিভুক্ত ছিল না। এর দায়ভার তৃণমূলকে নিতে হবে না। আর পার্থ ভৌমিকরা বলছে যে আমরা শেখ শাহজাহান কি করেছে জানি না। না, কেউ তো ওনাকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন, ওখানে শেখ শাহজাহান সৈনিক তৃণমূল কংগ্রেসের, তার পোস্টার পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এমনি শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, অহেতুক তাকে টার্গেট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রথমে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়, তারপর পুরো জিনিসটাকে নাকি সাজানো হয়। আজকে আমি আরামবাগে ছিলাম, সেখানকার মহিলারা বলছেন যে সন্দেশখালী পথ দেখাচ্ছে। আমি বলছি অনিন্দ্যবাবু, এটা কি সমস্যা হয়ে গেল কোথাও? থেকে কাছে আসার আগে এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটেছে এবং বহিরাগত তকমা খুব সহজে এঁটে দেওয়া হয়েছে, এর আগেও একাধিক ঘটনার সময় ছোট ঘটনা, মামুলি ঘটনা, মিথ্যে ঘটনা এরকম বহুবার বলেছেন। এবারও একই বিষয়। আমি ঠিক এই জায়গা থেকে আজকে ডিবেট শুরু করবো। আমি আসবো শুরুতে রাজস্বীর কাছে। রাজস্বী, বহিরাগত, যেখানে বহিরাগত তত্ত্ব অনেক
গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে রোহিঙ্গার মতো এত এত মারাত্মক ইস্যু রয়েছে রাজ্যের ক্ষেত্রে, এত অনুপ্রবেশকারী, এত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, সেখানে যারা প্রতিবাদ করছে সন্দেশখালীর মায়েরা বোনেরা, তাদেরকে বারবার বহিরাগত তকমা এঁটে দেওয়া। এবং আজকে নরেন্দ্র মোদী এসে কি মনে হচ্ছে না কোথাও সঠিক জায়গায় সঠিক নার্ভটা ধরেছেন, যে আসলে এখনো পর্যন্ত শেল্টার দেওয়া ছিল নয়, রাদার এখনো পর্যন্ত হয়তো নিরাপদ শেল্টারেই আছেন শেখ শাহজাহান? দেখুন স্বর্ণালীদি, প্রথম কথা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের একটা বাঁধা ধরা ছক। একটা কোনো একটা ঘটনা ঘটলে দুম করে একটা কথা বলে দাও। ঠিক যেমন অনুব্রত মণ্ডল একটা ঘোষণা করে দিল বকটুইয়ের পরে যে টিভি ব্লাস্ট করে নাকি আগুন ধরে গেছিল। কোনো একটা জায়গায় কোনো কেউ নির্যাতিতা হলে পরে ওর চরিত্র খারাপ, ওর একটা অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ওর অমুক ছিল তমুক ছিল, দুম করে একটা তথ্য খাড়া করিয়ে দেবে। এটা সাজানো ঘটনা। আর্মি তার রুটিন কাজ করলে পরে আর্মির পশ্চিমবঙ্গে কু করতে এসছে, মানে সবসময় একটা কনফিউশনের স্টেট তৈরি করে রাখা নিজের রাজনীতি, সর্বস্ব ভোট কেন্দ্রিক রাজনীতিটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরাচরিত বাঁধা ধরার ছক। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারেননি, বেরোতে পারবেনও না। এবং ঠিক জায়গায় এসে আজকে প্রধানমন্ত্রী ঠিক কথাটি বলেছেন। এবং সন্দেশখালী 46-এর নোয়াখালী, 24-এর সন্দেশখালী, বারবার যে কথাটা বলে যাচ্ছি আমরা দাঁড়িয়ে, যা 46-এর নোয়াখালীতে হয়েছিল সেই একই ধরনের ঘটনার রিপিট এই সন্দেশখালীতে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে আজ না হয় কেউ হয়তো তার মুখ ঢেকে সব কথা বলতে পারছে না, কিন্তু প্রথম দিন তো কেউ মুখের মধ্যে ঘোমটা দিয়েছিল না। 2001 সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে কমপ্লেনটা ছিল, 2013 সালে 2017 সালের যে কমপ্লেনগুলো ছিল, তার এগেনস্টে কি অ্যাকশন নিয়েছিল? যে প্রথম দিনকে পুলিশ ক্যাম্প বসানোর পরে 8টা এফআইআর পড়লো, 8টা এফআইআরকে ক্লাব করে একটা এফআইআর কেন করা হলো? 8টা এফআইআরকে তো আলাদা করে আলাদা এফআইআর ট্রিট করা উচিত ছিল, সেটা পর্যন্ত হয়নি। আর লজ্জা করছে না তৃণমূল কংগ্রেসের? যে জ্যোতিপ্রিয় মল্লিকরা 2010 সাল 2011 সাল এই শেখ শাহজাহানের নাম নিয়ে তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলতো, তারপরে এই সিপিএমের হারমাত শেখ শাহজাহানকে জামাই আদর করে নিজের দলে যখন নিয়ে নিল, তখন তাকে প্রোটেকশন দেওয়াটা তাদের যে একমাত্র লক্ষ্য হয়ে উঠলো, এটা দিনের আলোর মতন স্পষ্ট। আর কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। ভোট করায় শেখ শাহজাহান। আজকে আমি তোমার শোতে পরিষ্কার বলে যাচ্ছি, যা শেখ শাহজাহান সন্দেশখালীর ক্যানিংয়ের শওকত মোল্লা এক জিনিস, 91 সালে তার লোকেদের বিরুদ্ধে কি কি এফআইআর জমা পড়েছিল, কি বিভৎস নারকীয় অভিযোগ ছিল, আজ যদি দেখা হয় তাহলে দেখা যাবে কোনো রকম কোনো আলাদা কিচ্ছু নয়। আজ শেখ শাহজাহান, আগের শওকত মোল্লা, আজকে তারাই সিপিএমের হারমাদরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ হয়েছে। লালু আলম যে মমতা ব্যানার্জির নাকি মারতে গিয়েছিল, সেই খবরের কাগজের বিখ্যাত ছবি, সাঁইবাড়ির হত্যাকাণ্ডের যারা অভিযুক্ত, তারা আজকে মমতা ব্যানার্জির ছাতার নিচে। যত দুনিয়ার দুষ্কৃতি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জির শাড়ি ধরে, অমিত মিত্রের ধুতি ধরে টেনেছিল দিল্লিতে বলে অভিযোগ ছিল, তাকেও দলে অবধি নিয়ে নেওয়া হয়েছে। তো এটা মমতা ব্যানার্জির একটা ট্র্যাডিশন। যারা আছে, যারা ভোট করাতে পারে, সেই মেশিনারিগুলোকে নিয়ে নাও। দাবি মানুষ কি বলছে ওখানে, 11 সালের পরে তারা ভোট দিতে পারেনি, এরপরে তৃণমূল বড় বড় লেকচারবাজি মারছে। আয়লার পর থেকেই অত্যাচার চলছে, সেই আয়লার ত্রাণ বিলির সময় থেকে এতগুলো অভিযোগ। মমতা ব্যানার্জি একটি সাংবাদিক চ্যানেলে 2019 সালে আজ পর্যন্ত কোনো অভিযোগই নেওয়া হয়নি, কোনো অভিযোগ নথিভুক্ত ছিল না। এর দায়ভার তৃণমূলকে নিতে হবে না। আর পার্থভৌমিকরা বলছে যে আমরা শেখ শাহজাহান কি করেছে জানি না। একদম না, কেউ তো ওনাকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন, ওখানে শেখ শাহজাহান সৈনিক তৃণমূল কংগ্রেসের, তার পোস্টার পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এমনি শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, অহেতুক তাকে টার্গেট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রথমে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়, তারপর পুরো জিনিসটাকে নাকি সাজানো হয়। আজকে আমি আরামবাগে ছিলাম, সেখানকার মহিলারা বলছেন যে সন্দেশখালী পথ দেখাচ্ছে। আমি বলছি অনিন্দ্যবাবু, এটা কি সমস্যা হয়ে গেল কোথাও?